আসসালামু আলাইকুম। আজ আমি কলার মোচা রান্না করবার জন্য ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে হালকা করে ভেজে নিব। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমি একেবারে কড়া করে ভাজবো না, রান্নার হওয়ার পর আমি ফোড়নে দিব। এর জন্য আমি হাফ চামচ হলুদ, লাল মরিচের গুঁড়ো 1 চামচ লবণ দিয়ে আবার একটু কষাই নেব। ফুল 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালোভাবে কষাই নেব। হাফ চামচ গরম মশলা দিলাম, একটা তেজপাতা দিলাম ফালা করে, ডালটা ঢেলে দিলাম। অনবরত নাড়তে থাকবো, তলানিতে যেন পুড়ে না যায়। যে কোনো রান্না তলানিতে পুড়ে গেলে তরকারি খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। এই জন্য এদিকে খেয়াল রাখতে হবে তলানিতে যেন পুড়ে না যায়। আমি ভালোভাবে ডালটা কষিয়ে নেব। ডালটা কষানো হয়ে গেলে আমি কলার মোচা ঢেলে দিয়ে দিলাম। ভালোভাবে উইস্ট মিক্সড করে নিব। এই রান্না খুবই সহজ, যে কেউ রান্না করতে পারে। আমার ডাল খেতে খুবই ভালো লাগে, এই জন্য আমি ডাল দিয়েছি। কেউ ডাল খেতে না চাইলে ডাল স্কিপ করতে পারেন। কলার মোচা ভাজি করেও খাওয়া যায়, তবে আমার কাছে ডাল দিয়ে একটু মাখা মাখা করে রান্না করলে ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি একটু কষায় নিচ্ছি, যেখানে একটু পানি উঠেছে, এই জন্য আবারও ভালোভাবে নেড়ে দেব। দিয়ে আমি এখানে পানি অ্যাড করব, আবার নেড়ে চেড়ে দেবো। আমার মনে হচ্ছে পানি একটু কম হয়েছে, আর একটু পানি দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার একটু উশমিশ করে নাড়াচাড়া করে নিলাম। আমার রান্না প্রায় হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। পরিমাণ মতো সরিষার তেল, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমি ডাল ফিরিঙ্গি দিয়ে দেব। ডাল ফিরিঙ্গি দিলে খাবারের সেন্ট খুবই ভালো হয়, খেতেও খুবই ভালো লাগে। কলার মোচাটা আমি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার রান্না প্রায় শেষ, আমি নামাই নেব। আমার রান্না ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে অল বাটনে ক্লিক করুন।